ওয়েলকাম টু এমএইচএস বাংলা। 5 নম্বর অঙ্ক, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, তাহলে বৃত্তের একটি জ্যায় তার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। আমি এঁকে নিলাম বৃত্তের একটি জ্যায় তার দৈর্ঘ্য হচ্ছে 48 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, নাম লিখলাম এটা এবি একটা জ্যায়। কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার, তাহলে কেন্দ্র থেকে যদি দূরত্ব করা হয় তাহলে ওই জ্যায়ের দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। এটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, এটার নাম দিলাম সি। তবে বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, অর্থাৎ আরেকটি জ্যা আছে যেটার দূরত্ব কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার। আমি এখানে আরেকটি জ্যা আঁকলাম, তুমি যে কোনো জায়গায় জ্যাটি এঁকে নিতে পারো, যে কোনো জায়গায় আঁকলেই হবে। এটার নাম দিলাম ই, এটা এফ। তাহলে কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20, এবার এই যে দূরত্বটা কেন্দ্র থেকে ইএফ জ্যায়ের দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে ইএফ জ্যায়ের দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, এটার নাম দিলাম হয়তো আমি জি। এবার প্রশ্নটা করেছে যে তাহলে সেই জ্যায়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই জ্যাটির দৈর্ঘ্য কত। তুমি প্রথম যেটা করবে সেটা হচ্ছে এখানে আমি একটি বৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম, সেই ব্যাসার্ধ থেকে এবার এই ব্যাসার্ধটি আগে নির্ণয় করব। তাহলে প্রথমে এইটা যদি অকেন্দ্র বৃত্ত, তাহলে এই প্রথমে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা ধরে আগে বৃত্তের ব্যাসার্ধ আমি নির্ণয় করব। চলো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করছি। ওসি এর স্কয়ার বিসি এর স্কয়ার সমান ওবি এর স্কয়ার, বা এদিক থেকে লিখলে হবে ওবি এর স্কয়ার সমান হচ্ছে ওসি এর স্কয়ার প্লাস বিসি এর স্কয়ার। তাহলে ওবি এর স্কয়ার সমান হচ্ছে ওসি এর স্কয়ার মানে 7 এর স্কয়ার, বিসি এর স্কয়ার মানে হচ্ছে এটা 48 যেহেতু, তাহলে দুভাগে যদি ভাগ হয় এদিকটা হবে 24 আর এদিকটাও হবে 24, তাহলে এটা 24 এর স্কয়ার হয়েছে। তাহলে ওবি এর স্কয়ার মানে 7 এর স্কয়ার 49, 24 এর স্কয়ার হচ্ছে 576। এবার ওবি এর স্কয়ার এটা যোগ করলে হবে 625, তাহলে ওবি সমান হবে √625, অর্থাৎ ওবি এর মান নির্ণয় হলো 25 সেন্টিমিটার। তাহলে এটার দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। এই জ্যাট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25, তাহলে আমি এটা লিখলাম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, এবার কি করতে হবে, বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব 20, তাহলে এই যে কেন্দ্র থেকে দূরত্ব 20, এই জ্যাটির দৈর্ঘ্য অর্থাৎ ইএফ সমান নির্ণয় করতে হবে। তা তুমি আবার আরেকটি ব্যাসার্ধ অঙ্কন করবে, এই মনে করো তোমার আরেকটি ব্যাসার্ধ, তাহলে ওবি বৃত্তের ব্যাসার্ধ, ওএফ সেটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেটাও হবে 25 সেন্টিমিটার হয়েছে। এবার এই যে তুমি ত্রিভুজটি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটির খেয়াল করো এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। তাহলে এবার এই ত্রিভুজটি ধরে তোমাকে অঙ্কটি করতে হবে। তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে ওজি, ভূমি জিএফ, আর এটা ওএফটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার এখানে লম্ব হচ্ছে ওজি অর্থাৎ ওজি এর স্কয়ার প্লাস ভূমি জিএফ এর স্কয়ার সমান হচ্ছে ওএফ এর স্কয়ার হয়েছে। তাহলে ওজি এর স্কয়ার মানে 20 এর স্কয়ার প্লাস জিএফ এর স্কয়ার সমান ওএফ এর স্কয়ার মানে হচ্ছে 25 এর স্কয়ার। 20 এর স্কয়ার 400 প্লাস জিএফ এর স্কয়ার ইকুয়াল টু 625। এখান থেকে পাবো জিএফ তার স্কয়ার সমান হচ্ছে 625 মাইনাস 400, তাহলে জিএফ এর স্কয়ার সমান হচ্ছে 225, অর্থাৎ জিএফ সমান √225। এটা হবে তোমার কত বলো তো? 15 হয়েছে। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 15। এবার খেয়াল করো, এখান থেকে এটার দৈর্ঘ্য যদি 15 হয়, এই দিকটাও হবে কত বলো তো? 15, অর্থাৎ জ্যাটির দৈর্ঘ্য কত দাঁড়ালো? অতএব ইএফ যে জ্যা তার দৈর্ঘ্য হলো 15 প্লাস 15, অর্থাৎ এটা হচ্ছে 30 সেন্টিমিটার। বোঝা গেল? পরের অঙ্কটি করব, আগে অঙ্কটি পড়ে নি। লেখা আছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে, এখানে একটা ছবিও দেওয়া আছে, সেই ছবিতে ওপি লম্ব এবি, অর্থাৎ এই যে ওপি এবং এবি পরস্পর লম্ব। লম্ব কথার অর্থ হচ্ছে
এখানের এই কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 বা এদিকের কোণটাও কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রি। এবি সমান 6 সেন্টিমিটার। এবার দেখো এই এবি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই বৃত্তের এটা একটা জ্যা এবং এই কেন্দ্র থেকে একটি লম্ব, তাহলে এই লম্বটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এক্ষেত্রে এপি হবে 3 এবং এই পিবি এটাও হবে 3, কেননা 6 সেন্টিমিটারটি দুভাগে ভাগ হলো। এবার দেওয়া আছে পিসি সমান 2 সেন্টিমিটার, এখানে লেখা আছে দেখো পিসি, এই যে পি এবং সি, এই পিসি হচ্ছে 2 সেন্টিমিটার। এবার আমাকে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এবার দেখো এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমি লিখবো যে ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান x সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি x সেন্টিমিটার হয়, আমি এখানে লিখলাম x, এটা একটা ব্যাসার্ধ আমি টেনে দিলাম, এটা একটি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত বলতো? x, ব্যাসার্ধ x ধরেছি। এবার ওবি যেমন একটি ব্যাসার্ধ বৃত্তের, তেমনি ও সি এটাও তো একটি বৃত্তের ব্যাসার্ধ। দেখো কেন্দ্র থেকে সি পর্যন্ত ও সি এটা বৃত্তের ব্যাসার্ধ, ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি এবং ও সি দুটোই সমান। তাহলে যদি দুটো সমান হয় তাহলে দেখো ও পি এটা কত হবে বলতো? পুরোটা হচ্ছে ও সি হচ্ছে এক্স, তার মধ্যে এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? এটা হবে এক্স মাইনাস 2, এটা হবে এক্স মাইনাস 2। ওকে, এটা এক্স মাইনাস 2, কেননা ও থেকে সি পুরোটা এক্স, তার ভিতরে এটা 2 আছে, তাহলে এটা এক্স মাইনাস 2। এবার আমি যদি এখানে লিখি ওপি সমান হচ্ছে এক্স মাইনাস 2 সেন্টিমিটার। এবার দেখো এখানে যে ত্রিভুজটা ওবিপি, ত্রিভুজ ওবিপি এর এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কেননা এখানে ওপিবি এই কোণটি 90 ডিগ্রি, তাহলে লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে এখানে লিখলাম লম্বর স্কয়ার, আমি যদি x মাইনাস 2 তার স্কয়ার করি, x মাইনাস 2 তার স্কয়ার প্লাস ভূমির স্কয়ার মানে 3 এর স্কয়ার সমান ওবির স্কয়ার মানে x এর স্কয়ার। ওকে, তাহলে এটা a মাইনাস বি তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab করলে এটা হবে দেখো 4x প্লাস বি স্কয়ার মানে 2 এর স্কয়ার কত বলো তো 4, প্লাস এখানে 3 এর স্কয়ার 9 ইকুয়াল টু x স্কয়ার। x স্কয়ার বাঁ দিকে নিয়ে আসছে এবং সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাব, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 13 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। এটা এটা কেটে গেল, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু প্লাস 13 দিয়ে গেলে মাইনাস 13, এটাও কেটে গেল, তাহলে x সমান হচ্ছে 13/4। ওকে, এটা তুমি যদি ভাগ করো তাহলে এটা হবে দেখো 4 3 12 দশমিক 4 2 8 2 5, অর্থাৎ 3.25 সেন্টিমিটার। তাহলে x এর মান বেরিয়ে গেল এবং এক্সটাই বলা আছে বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 3.25 সেন্টিমিটার। ওকে।